This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই হচ্ছে যে রাকেশের বিরুদ্ধে কেস নতুন নয়, বহু কেস দিয়েছে। মানে এই রাজত্বে তৃণমূল বিরোধী, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের বিরুদ্ধে সাজানো কেস, শ্লীলতাহানির কেস, গাঁজার কেস, মানে এত গাঁজার চাষ আফগানিস্তানেও হয় না। গত 14-14.5 বছরে মমতা সরকার যে গাঁজা কেস দিয়েছে, রাজ্যপালও শ্লীলতাহানি থেকে রেহাই পায়নি, কার্তিক মহারাজ, সাধু সন্ত রেহাই পায়নি, এবং জাস্টিস অশোক গাঙ্গুলি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ, যাকেও এই সরকার রেহাই দেয়নি। সুতরাং কেস কাছারি এরা দিতেই পারে, এবং কেস দেওয়ার জন্য যেন মুখিয়ে রয়েছে শুধু মমতার নির্দেশের অপেক্ষায় এই সমস্ত পুলিশ অফিসাররা, আইপিএস এবং নন আইপিএসরা। হাই রাইজ বলে না, শহুরে ভোটার নয়, সমস্ত ভোটাররাই তৃণমূল থেকে মুখ ফেরানোর যথেষ্ট কারণ রয়েছে। আচ্ছা, আমি ভুলে যাই, এত উন্নয়ন করেছে তৃণমূল, মমতা ব্যানার্জির মতন একটা নেত্রী, হ্যাঁ, এত এইরকম একটা ভাবমূর্তি সম্পন্ন নেত্রী, তারা এসআইআরেরই বা বিরোধিতা করে কেন? আর হাই রাইজে যদি বুথ হয়, তাহলে সেই সমস্ত হাই রাইজ বিল্ডিং, সেখানে যে সমস্ত মানুষজন রয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ, যারা মহিলা, এবং সেখানে যদি বুথ করার যদি কোনো অপশান থাকে, তাহলে সেখানে না হওয়ার কি কারণ আছে, আর বাধা দেওয়ারই কি কারণ আছে? তার কারণ তৃণমূল এত প্রো পিপুল, এত কাজ করেছে, এবং যাদের সামনে মানে মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না একজন নেত্রী রয়েছে, তাদের ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে বা করে তারা নির্বাচনের বৈতরণী পার হয় বলে কি তাদের এই সমস্ত যন্ত্রণা বা আশঙ্কা? ধমকে ভোট করাতে পারবে না, মানে ধমকে ভোট করাতে পারবে না, আবাসনগুলোকে তালাচাবি মারতে পারবে না, সে বন্ধ করে দিয়ে আসতে পারবে না, আগের দিন গিয়ে আপনারা ভোট দিতে যাবেন না, বেরোবেন না, এই সমস্ত বলা যাবে না বলে। শিক্ষা দুর্নীতি তো, শিক্ষাকে যে চুলোর দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী বাংলার জেলে কোনোদিন কখনো হয়েছে? কোশ্চিনকালে ভাইস চ্যান্সেলর জেলে, এক্স এসএসসির উপদেষ্টা জেলে, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে, এবং মধ্যস্থতা করতো এই সমস্ত চাকুরি নিয়োগ দুর্নীতির সমস্ত এই টাকা পয়সা নিয়ে, এগুলো করতো এই তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী, তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীরা। এইটা কখনো বাংলায় হয়নি। শুধু শিক্ষা নয়, নিয়োগ যেখানেই হয়েছে এবং যেখানেই কাজের প্রশ্নেও যেখানে অর্থের ব্যাপার রয়েছে, সেখানে দুর্নীতি হয়নি, এটা বলা যাবে না। এটা খুবই লজ্জার বিষয়। এবং আমি তো দেখি যে এদের বেহায়ার নাহিলা যে নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান, এই তৃণমূলীদের বা তৃণমূল নেতানেত্রীদের সত্যি এদের হায়া লজ্জা যদি থাকতো, তাহলে আর চিৎকার করে কথা বলতো না বা মুখ দেখাতো না। এটা সত্যি খুব দুর্ভাগ্যের এবং দুঃখের। এটা যদি, তার মানে তো সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রথম দিনের কথা, মানে এদের তেজ এবং জেদে বাংলার কিন্তু সর্বনাশ হয়ে গেল, এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও সর্বনাশ করলো কিন্তু এই সরকার। তারা যদি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের কথা যদি শুনতো, তারা কাঁকড় মেশাবে চালে, আর বাছার দায়িত্ব কি বিচারপতিদের, জজ সাহেবদের, হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের, তাহলে আজকে এই জায়গাটায় আসতো না। এটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয়। যে মাত্রায়, যে উচ্চতায় আমাদের অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী ভারতবর্ষটাকে নিয়ে গেছেন, ভারতকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে, তা অতুলনীয়। ভারত তো ইতিমধ্যেই একটা বৃহৎ শক্তি হিসাবে
বৃহৎ ডিফেন্স শক্তি হিসাবে, বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে অলরেডি ইমার্জ করেছে। তবে আমি একটা কথা বলি যে নরেন্দ্র দামোদর দাস মোদিজির প্রথম এবং শেষ কথাটাই হলো নেশন। আমাদেরও তাই, নেশন ফার্স্ট নেশন লাস্ট। তার বন্ধুত্ব, তার শত্রুতা সব কিছুই তার ব্যক্তি বা দল ঘিরে নয়, তার দেশ ভারত মাতাকে এবং ভারতবর্ষকে ঘিরে। তাই আমরা যে ছোটোবেলার থেকে শুনে আসছি, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, নরেন্দ্র দামোদর দাস মোদিজি সেই পথেই হাঁটছেন।